আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ হাসান। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে। কিন্তু প্রায় ভুল বোঝা হয় বা বোঝানো হয় যে হরমোনের ভারসাম্যহীনতা। ওজন বেড়ে যাওয়া, মুড সুইং বা ক্লান্তি এই সমস্যাগুলোর পেছনে কিন্তু হরমোনই দায়ী। আজ আমরা জানব হরমোনের অসামঞ্জস্যতার কারণ, লক্ষণ, দীর্ঘমেয়াদী প্রভাব এবং এর সমাধান সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। হরমোন হলো আপনার দেহের একটি রাসায়নিক বার্তাবাহক, যা মেটাবলিজম থেকে মুড পর্যন্ত সবকিছুই কিন্তু নিয়ন্ত্রণ করে। রক্তে হরমোনের মাত্রা যদি কম বা বেশি হয় তাহলেই কিন্তু হরমোনের ভারসাম্যহীনতা তৈরি হয়। অল্প পরিবর্তন পুরো সিস্টেমকে কিন্তু বিশৃঙ্খলা ডেকে আনতে পারে, অর্থাৎ আমাদের শারীরিক যে সিস্টেমটি আছে সেটিকে কিন্তু অনেকটাই বিধ্বস্ত করে ফেলে। তো হরমোনের অসামঞ্জস্যতাগুলোর মূল কারণগুলো চলুন আমরা জেনে নিই। প্রথমে আমরা বলতে পারি যে দীর্ঘস্থায়ী স্ট্রেস, যাদের দীর্ঘস্থায়ী স্ট্রেসে যারা ভোগেন তাদের থাইরয়েড ও ইনসুলিনের মাত্রা এটি কিন্তু প্রভাব ফেলে। অস্বাস্থ্যকর যাদের খাদ্যাভ্যাস আছে, যেমন অতিরিক্ত চিনি খাওয়া, প্রসেস ফুড এবং পুষ্টির ঘাটতি যাদের আছে তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা তৈরি হয়। এছাড়াও মেডিকেল কন্ডিশন, যাদের থাইরয়েড ডিসঅর্ডার, ডায়াবেটিক্স, মেন্টাল হেলথ যাদের ভালো না, তাদের ক্ষেত্রে কিন্তু এ ধরনের বা হরমোনাল যে ইমব্যালেন্সের প্রভাব তাদের উপরে বেশি পড়ে। আবার আছে পরিবেশগত টক্সিন, যেমন প্লাস্টিক, কসমেটিক্স ও কীটনাশকের রাসায়নিক ইত্যাদির প্রভাবে কিন্তু আপনার হরমোনের ইমব্যালেন্স হতে পারে। আরেকটি হচ্ছে বয়স। ইস্ট্রোজেন বা টেস্টোস্টেরনের প্রাকৃতিক হ্রাস কিন্তু আপনার বয়স বাড়ার সাথে সাথে ঘটতে থাকে, যার ফলে আপনার হরমোনের একটা ইমব্যালেন্স শরীরে তৈরি হয়। তো কি দেখে আপনি সতর্ক হবেন যে আপনার হরমোনাল ইমব্যালেন্স রয়েছে? লক্ষণ ভেদে এই হরমোনাল ইমব্যালেন্সগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়, তবে কিছু কমন সতর্কতা সংকেত দেখা যায়। যেমন মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত পিরিয়ড হতে পারে, ব্রণ আক্রান্ত হতে পারে, চুল পড়ে যেতে পারে, ওজন বেড়ে যেতে পারে। আবার পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যৌন ইচ্ছা হ্রাস পেতে পারে, পেশি কম হতে পারে, অর্থাৎ হাত পা শুকিয়ে যেতে পারে। তারপরে হচ্ছে আপনার পুরুষাঙ্গের যে ইরেকটাইল ডিসফাংশন আমরা যেটাকে বলে থাকি, পুরুষত্বহীনতা, সেটি হতে পারে। এছাড়াও সাধারণ কিছু লক্ষণ আছে, যেমন সবসময় একটি ক্লান্তি ভাব, মুড সুইং হয়, কখনো ভালো কখনো হয়তো রেগে যাচ্ছেন, কখনো ভালো ব্যবহার করছেন। এছাড়াও ঘুম না আসা, মনোযোগের অভাব ইত্যাদি লক্ষণ দেখলে আপনাকে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো এই আপনার হরমোন যদি এই ইমব্যালেন্সের মধ্যে থাকে, তবে এটি কিন্তু অবহেলা করা যাবে না। এটি যদি আপনি অবহেলা করেন তাহলে আপনার শরীরে আরও জটিলতা দেখা দিতে পারে। তো কী কী জটিলতা দেখা দিতে পারে? যেমন ডায়াবেটিক্স, ওবেসিটি, কোলেস্টেরল ইত্যাদি কিন্তু মেটাবলিক সমস্যাগুলো আপনার বেড়ে যেতে পারে। আপনার প্রজনন স্বাস্থ্যের উপরে একটি বড় ধরনের প্রভাব পড়তে পারে, যেমন আপনার বন্ধ্যাত্ব হতে পারে, গর্ভধারণের জটিলতা আসতে পারে। এছাড়াও শারীরিক যে সমস্যাগুলো আছে, অস্টিওপোরোসিসে আপনি আক্রান্ত হতে পারেন, হৃদরোগের আপনার ঝুঁকি বাড়তে পারে। মানসিক স্বাস্থ্যের মধ্যে অ্যাংজাইটি বা ডিপ্রেশন কিন্তু আপনার এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে ঘটতে পারে। তো আমি এখন আপনাদের কিছু সমাধান বলবো। প্রথমত আমি বলবো যে আপনি মোটেই দুশ্চিন্তা করবেন না। কিছু পরিবর্তন আপনি পুনরায় আবার নিয়ন্ত্রণে পেতে পারেন। তো কিভাবে পেতে পারেন সেই নিয়ন্ত্রণগুলো চলুন শুনে নিই। প্রথমত আমি যেটি বলবো সেটি হচ্ছে লাইফস্টাইলের পরিবর্তন। আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুম, পুষ্টিকর খাবার, তারপরে আমরা যোগ ব্যায়াম বা মেডিটেশন যেটিকে বলে থাকি সেটি কিন্তু আপনাকে প্রতিনিয়তই করতে হবে। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, থাইরয়েডের ওষুধ যদি আপনার ডক্টর আপনাকে সাজেস্ট করে তাহলে অবশ্যই এগুলো কিন্তু আপনাকে নিতে হবে। এছাড়াও যে টক্সিন, আমাদের প্রাকৃতিক যে টক্সিনগুলো থাকে, যেমন প্লাস্টিকের তৈরি জিনিস আমরা খেয়ে থাকি, তো প্লাস্টিকের বদলে আমরা গ্লাস ব্যবহার করে সেটি দ্বারা পানি পান করতে পারি। এছাড়াও প্লাস্টিকের জিনিসপত্রও ব্যবহার কিন্তু আমরা কমাতে পারি। এছাড়াও আমরা যে আমাদের স্কিন কেয়ারের জন্য যে প্রসাধনীগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আমরা বাদ দিয়ে সেখানে প্রাকৃতিক স্কিন কেয়ার বেছে নিতে পারি।
তবে একটা পরামর্শ আপনাদের আমি দেব যে নিজে নিজে চিকিৎসা না করে যদি আপনার সমস্যাগুলো প্রকট আকার ধারণ করে তাহলে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো অবশ্যই মনে রাখবেন যে সঠিক চিকিৎসা ও সচেতনতাই কিন্তু হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। সবাইকে ধন্যবাদ।